এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আদনান তুর্য। যাচ্ছি তার কাছে। তুর্য, আমরা যেই বিষয়টা দেখলাম যে এটি কিন্তু প্রায় প্রতি মৌসুমে আমরা এমনটা দেখি, সেক্ষেত্রে এবারে সরকারের প্রস্তুতি কি আর কি আসলে বাস্তব চিত্র? জি, ধন্যবাদ রাব্বি। আপনারা যেমনটা একটু আগে প্রতিবেদনটা দেখছিলেন, এতদিন ধরে আসলে ডেঙ্গু প্রতিরোধে এবং নিয়ন্ত্রণে আমরা দু ধরনের কার্যপদ্ধতি দেখেছি। একটি হচ্ছে ফগিং মেশিন, আর একটা হচ্ছে লার্ভার যে কীটনাশক তা মারার জন্য কিছু ঔষধ আর কি। এবার প্রতিবেদন আপনারা দেখলেন, স্বাস্থ্যমন্ত্রী একই কথা বলেছেন, আজকে ডিএনসিসি প্রশাসক কিন্তু একই কথা বলেছেন যে এতদিন ধরে যে লার্ভার কীটনাশকটি ছিল তা বিভিন্নভাবে ব্যবহার করার কারণে তার কার্যক্ষমতা আসলে কমে গিয়েছে। অর্থাৎ কিনা এই কীটনাশক কিন্তু নতুন করে লার্ভার উপরে কাজ করছে না। তার ভিত্তিতে সরকার চেষ্টা করছে নতুন এক ধরনের লার্ভার কীটনাশক আনতে, যা দ্বারা আসলে কার্যপরিধিটা আসলে বৃদ্ধি পাবে। এছাড়াও বিভিন্নভাবে সরকার এবারে জোর দিচ্ছে জনসচেতনতার উপর। তারা বারবার বলছেন শুধুমাত্র আমরা ফগিং মেশিন বা লার্ভার কীটনাশক কাজ করেও সমাধান হবে না, জনগণের সচেতনতা হতে হবে। সেক্ষেত্রে আসলে বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে আসলে সচেতনতা এবং বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা সরকার পরিচালনা করছে বলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু জনসচেতনতার চিত্র তো আমরা দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে সেক্ষেত্রে জনমুখে এই যে প্রচারণা বা সচেতনতা, সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে তারা? জি রাব্বি, আপনি যেমনটা দেখছিলেন আজকে যেই অনুষ্ঠানটি হয়েছে তা কিন্তু আসলে একেবারেই স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রায় 500 তরুণ স্বেচ্ছাসেবকরা মিলে তারা আসলে কাজ করছেন। আমি যখন তাদের সাথে কথা বলছিলাম তারাও কিন্তু বারবার আমাদেরকে এটাই বলছিলেন যে শুধুমাত্র সরকারের কার্যক্রম দিয়ে আসলে তা সন্তুষ্ট হবে না, এসিড মশাও তা নিয়ন্ত্রণ হবে না। সেক্ষেত্রে আসলে মানুষজনের দরকার, জনগণদের জনসচেতনতা খুব দরকার, যে কারণে আসলে আজকে আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও প্রশাসক কিন্তু বারবার বলছিলেন যে আমরা যখন জানতে চাচ্ছিলাম এডিস মশা নিয়ন্ত্রণ বা এডিস মশা উৎপাদনের জন্য যে হটস্পটগুলো কি হতে পারে, সেখানে কিন্তু তারা বলছিলেন যে সরকারি কোয়ার্টার এবং নির্মাণাধীন ভবন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এডিস মশা লার্ভার জন্য একটা হটস্পট পরিণত হয়েছে। সেখান থেকে তারা যেসব বাড়িওয়ালা যারা রয়েছেন বা আবাসিক এবং নির্মাণাধীন ভবনের যারা নিয়ন্ত্রণে থাকেন যারা, তাদেরকে বারবার বলছেন যে আপনারা এটা ব্যক্তিগতভাবে তাদের দেখতে হবে যে এই স্থানগুলোতে যেন এডিস মশার হটস্পট হিসেবে তৈরি না হয়। এছাড়াও মাঠ পর্যায়ে মশা নিধনের যেই জিনিসগুলো আসলে আমরা দেখতে পেয়েছি, ফগিং মেশিন নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল যে এই ফগিং মেশিনে আদতেও কোনো কার্যকারিতা রয়েছে কিনা। সেখান থেকে আসলে প্রশাসকরা আমাকে জানিয়েছেন যে না, বর্তমানে ফগিং মেশিনটা আসলে তারাও অতটা গুরুত্বপূর্ণ হিসেবে ভাবছেন না, তারা নতুন যে লার্ভার কীটনাশকের কথা আমরা বলছিলাম সেই দিকেই বেশি জোর দিচ্ছে। তাহলে নতুন যে কীটনাশক আনছে সেক্ষেত্রে সেটি আসলে কিভাবে করবে? তারা এই বিষয়ে এখনো পরিষ্কার করে তেমন কিছু বলেনি। হয়তো আগামী 1 মাসের মধ্যে আমরা জানতে পারবো যে নতুন লার্ভা কীটনাশকটি আসলে কিভাবে প্রয়োগ করা হবে। এছাড়াও জনসচেতনতার যদি কথা উঠে আসে, জনসাধারণ আসলে কিভাবে নিজেদেরকে সঠিক রাখবে বা কি বলা হচ্ছে এই সভা? জনসাধারণের সবার ক্ষেত্রে আসলে এই ধরনের কথাই বলা হচ্ছে, তাদের যে আবাসস্থল সে আবাসস্থলের আশেপাশে যেন কোনো জমে থাকা পানি তৈরি না হতে পারে, কোনো ধরনের ময়লা আবর্জনা তৈরি না হতে পারে, সেই বিষয়ে জোর দিতে বলা হয়েছে। যেমন আজকে যদি আমরা গুলশান এবং বনানী লেকের দিকে দেখি, লেকটি প্রচন্ড দূষিত অবস্থায় ছিল, সেখান থেকে লার্ভা তৈরি হওয়ার মতো অবস্থা। সেখান থেকে আজকে তরুণ স্বেচ্ছাসেবকরা নিজেরাই নেমে আসলে এক ধরনের ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করেছে। তারা নিজেদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করার চেষ্টা করেছে যে আমরা যদি দেশকে পরিষ্কার রাখি তাহলেই আসলে আমরা এই ধরনের সমস্যা থেকে আসলে মুক্ত থাকতে পারবো। ধন্যবাদ আপনাকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ রবি।